আমি তাহলে একটু নিরুপমার উর্মি হয়ে যাব। উর্মি হব? ওকে। উর্মি হয়ে ডায়লগটা বলার পরে আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো তোমাদের কাকে বেশি ভালো লাগছে। হ্যাঁ, তোমাদের কাকে বেশি ভালো লাগছে? তোমরা ধরো টিভির পর্দাতে উর্মিকে দেখেছিলে, উর্মিকে ভালো লাগছে, বা ধরো এখনো আমি সৌমি থেকে উর্মি হয়ে যাব, উর্মিকে ভালো লাগছে, নাকি তোরা সৌমি এসেছে, সৌমি গান গাইছে, কথা বলছে, গান শোনাচ্ছে তোমাদেরকে, সৌমিকে বেশি ভালো লাগছে? ডায়লগটা বলার মানে আমি বলার পরে তোমাদেরকে জিজ্ঞেস করবো, আমাকে উত্তরটা দিতে হবে, ঠিক আছে? একটু ঘাড় নেড়ে হ্যাঁ বলে উদ্ধার করো। শোনো মা, তুমি কি ভেবেছো তোমার বড় মেয়ে নিরুপমার সাথে আবির রয় চৌধুরীর বিয়েটা দিয়ে দিয়ে তুমি খুব ভালো কাজ করেছো? আমি বলছি, তোমার বড় মেয়ে নিরুপমা দত্ত কোনোদিন এই বিয়েতে সুখী হবে না। আমি ওকে সুখী থাকতে দেব না। বড় রয় চৌধুরী বাড়ি থেকে তোমার বড় মেয়েকে টেনে হেঁচিয়ে নিচে নামাবো। আবিরকে বিয়ে করব আমি, এই উর্মিমালা দত্ত। মোহিনীজের মডেল হব আমি, এই উর্মিমালা দত্ত। রয় চৌধুরী বাড়ির বড় বউ হব আমি, এই উর্মিমালা দত্ত। And it's my challenge, মা। থ্যাংক ইউ। কাকে বেশি ভালো লাগে, সৌমিকে না উর্মিকে? উর্মিকে ভাল লাগছে? সৌমিকে ভাল লাগছে? তোমাদের তো সৌমিকে ভালো লাগবেই, তাহলে উর্মিকে ভালো লাগলে তো তোমাদেরই বিপদ। উর্মি তাহলে বলবে তোমরা কেউ আমার সাথে কথা বলছো না, কিছু না, খালি তাকিয়ে রয়েছো, এক্ষুনি বাড়ি চলে যাবো। উর্মি বেটার? তাহলে তো উর্মি এক্ষুনি বাড়ি চলে যাবে। উর্মি বলবে যে এখানকার কেউ কোনো কথাবার্তা বলে না, সামনে খালি আমার দিকে তাকিয়ে রয়েছে, আর আমার হাতটা হচ্ছে ফোন। হ্যাঁ, তো এই জন্য এইসবই করছো তোমরা। আচ্ছা, আমার কাছে কারো কোনো প্রশ্ন আছে, কিছু জানতে চাও আমার থেকে? একটু লাইটটা অফ করে ওদিকে লাইট দাও তো দেখি, আমাকে সবাই দেখছে। কারো কোনো প্রশ্ন আছে? কিছু জানতে চাও না তো? কোনো গল্প আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উর্মি সিরিয়ালের মেইন উদ্দেশ্য কি ছিল? সমাজকে কি বোঝাতে চেয়েছে? এটা খুব কঠিন প্রশ্ন, এটা একমাত্র প্রডিউসারই বলতে পারবে। আমি এত কিছু জানি না। আমাকে বলেছে তুমি সংসারে আগুন লাগাও, তার জন্য তুমি টাকা পাবে, সেই জন্য আমি করে দিয়েছি। এর বেশি আমি কিছু জানি না। আমাকে বলেছে যে আবির আর নিরুপমার মাঝখানে ঝামেলা বাঁধিয়ে দাও, তার জন্য তোমাকে টাকা দেবো আমরা, সেই জন্য করে দিয়েছি। এর সিরিয়ালের কি উদ্দেশ্য আমার নিজেরও জানা নেই, বলতে পারবো না এই প্রশ্নের উত্তর আমি। আচ্ছা, হ্যাঁ, সিরিয়াল টিরিয়াল ছাড়বো? তাহলে কি ধরবো, তোমায় ধরবো? এই রে, হ্যাঁ, হ্যাঁ, এটা একদম খাঁটি কথা বলেছো। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন নাই তো আমার কাছে? হাত তুলতে পারো, আমি উত্তর দেবো। এখানে এসে কেমন লাগছে? এটা খুব কঠিন ব্যাপার, তার কারণ এখানে সবাই এত চুপচাপ আর আমি এত কথা বলি, তো সেই জন্য এখানে আমার মনে হচ্ছে না আমি আরও নাচতাম, আরও বকর বকর করতাম, কিন্তু সবাই এত চুপচাপ এরম করে বসে আছে। কারোর কোনো কথা নেই, কারোর জীবনে কোনো নাচ নেই, কারোর কোনো উত্তেজনা নেই। সবাই মোটামুটি আঠা চিপকে, ফেবিকুইক চিপকে বসে আছে। ওরা একটু নাচবে, একটু গল্প করবে আমার সাথে, তাহলেই তো ভালো লাগবে। একটু তোমরা কিছু কথা বলবে, আমি কিছু বকর বকর করব। আর একবার নিচে যেতে হবে। এইখানে আয় তো দেখি, কারা কারা হ্যাঁ হ্যাঁ করে চিৎকার করছিস। ওখানে যখন আমি যাচ্ছি তখন তো চুপচাপ হয়ে যাচ্ছে। আমি যখন বলছি একটু কথা বল, একটু কথা বল, একটু বক বক কর, তখন তো চুপ, মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। খালি ফোনে ভিডিও করলে হবে, ফোনে তো স্টোরেজ ফুল হয়ে যাবে, তারপরে এগুলো সব ডিলিট হয়ে যাবে। আজ সন্ধ্যা, আজকে অনুষ্ঠানের কোনো ছবি থাকবে না, ভিডিও থাকবে না। আজকে তো অনুষ্ঠানটা আনন্দ করতে হবে সবাইকে একসাথে, তাই না কি? হ্যাঁ, আবার তোমার প্রশ্ন মানেই আমার ভয় লাগছে, আবার জিজ্ঞেস করবে কি উদ্দেশ্য সিরিয়াল করার। হ্যাঁ, 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 হ্যাঁ। শহর আর গ্রামের মধ্যে পার্থক্যটা কোথায় বেশি?
পার্থক্যটা হচ্ছে যে এখানকার জায়গা খুব খোলামেলা, প্রচন্ড হাওয়া বাতাস চলে, যার জন্য একটু গরম কম লাগে, আর শহরে একটু গরম বেশি লাগে। আপাতত আমার এটাই পার্থক্য মনে হয়েছে, এছাড়া আর কোনো আমার পার্থক্য মনে হচ্ছে না। এখানে গাছপালা বেশি, পুকুর বেশি, একটু গরমটা কম লাগে, আর আমাদের মানে এখানে এসি ছাড়া তাও থাকা যায়, শহরে এসি ছাড়া থাকা যায় না। এটাই হচ্ছে একমাত্র পার্থক্য বলে আমার মনে হয়। প্রচুর গরম কলকাতায়, বলো? হ্যাঁ। আচ্ছা চলো, খুব গরম। তো চলো পরের গানে যাই।